দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সে একটা বিশাল ঝড় উঠেছে। দুটি প্রতিবেশী দেশ, পাকিস্তান আর আফগানিস্তান, যাদের সম্পর্কটা এমনিতেই বেশ জটিল, তারা এখন একেবারে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। চলুন এই পুরো ব্যাপারটার গভীরে গিয়ে দেখি ঠিক কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। আর এই আগুনের সূত্রপাত হল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এই একটা ডিক্লারেশন থেকে। এটা কিন্তু কোনো সাধারণ হুমকি-ধামকি না, এটা ছিল একটা সরাসরি যুদ্ধের ঘোষণা। আর সাথে সাথেই দশকের পর দশক ধরে চলতে থাকা চাপা উত্তেজনা একটা ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নিল। পাকিস্তানের ওই ঘোষণার পরপরই কিন্তু তাদের এয়ারফোর্স অ্যাকশনে নেমে পড়ে। আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকতিয়া, কান্দাহারের মতো বড় বড় শহরগুলোতে শুরু হয় বিমান হামলা। মানে বিষয়টা আর শুধু বর্ডার ক্ল্যাশ বা ছোটখাটো সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একটা পুরোদস্তুর ওপেন ওয়ার বা খোলা যুদ্ধ। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে শুধু সংখ্যাগুলো একবার দেখুন। পাকিস্তান বলছে তারা ২৭৪ জন তালেবান যোদ্ধাকে মেরেছে, ৪০০-র বেশি আহত। ওদিকে আফগানিস্তান দাবি করছে তারা ৫৫ জন পাকিস্তানি সৈন্যকে মেরে ফেলেছে, দুটো সামরিক ঘাঁটি দখল করেছে। সংখ্যাগুলোর মধ্যে আকাশ-পাতাল তফাৎ, তাই না? এটা পরিষ্কার বোঝাচ্ছে যে আসল যুদ্ধের পাশাপাশি একটা তথ্যের যুদ্ধ বা প্রোপাগান্ডা ওয়ারও কিন্তু খুব ভালোভাবে চলছে। তো এখন আসল প্রশ্নে আসা যাক, হঠাৎ করে পরিস্থিতিটা এমন ভয়ঙ্কর হয়ে উঠল কেন? বছরের পর বছর ধরে চলা সীমান্ত সমস্যাটা কেন এমন একটা অল আউট যুদ্ধে পরিণত হল? এর পেছনে আসল কারণগুলো কি? দেখুন, প্রধানত ৩টে কারণকে এর জন্য দায়ী করা যায়। প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হলো টিটিপি, মানে তেহরিকে তালেবান পাকিস্তান। এরা হলো পাকিস্তানি তালেবান। ইসলামাবাদের সবচেয়ে বড় মাথাব্যথা হলো এই গ্রুপটা। আর তাদের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে তাদের দেশে আশ্রয় দিচ্ছে। দ্বিতীয়ত, ২০২১-এ তালেবান আফগানিস্তানের ক্ষমতা আসার পর থেকে সীমান্তে ঝামেলা অনেক বেড়ে গেছে। আর তৃতীয় কারণটা হলো পাকিস্তানের সম্প্রতি সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ এখন ডিফেন্সিভ থেকে অ্যাগ্রেসিভ মুডে চলে গেছে। কিন্তু কাহিনীটা কি আসলেই এত সহজ? এই সাম্প্রতিক কারণগুলোই কি সব, নাকি এর শেকড় আরও অনেক গভীরে, আরও পুরনো কোনো ইতিহাসে লুকিয়ে আছে? কোনো শতাব্দী প্রাচীন বিতর্ক কি এই আধুনিক সংঘাতের জন্ম দিচ্ছে? হ্যাঁ, এই সব কিছুর মূলে আছে একটাই নাম, ডুরান্ড লাইন। এটা শুধু একটা বর্ডার লাইন না, এটা একটা ঐতিহাসিক ক্ষত যা ১০০ বছরেরও বেশি সময় ধরে এই পুরো অঞ্চলটাকে অস্থির করে রেখেছে। তো এই ডুরান্ড লাইনটা আসলে কি? এটা হলো ২৬১১ কিলোমিটার লম্বা একটা সীমান্ত রেখা। ১৮৯৩ সালে ব্রিটিশ ইন্ডিয়ার একজন অফিসার মর্টিমার ডুরান্ড আর তখনকার আফগান আমির আব্দুর রহমান খানের মধ্যে একটা চুক্তির মাধ্যমে এটা তৈরি হয়। কিন্তু আসল প্যাচটা হলো, কোনো আফগান সরকার কি আগে কি এখন কেউই এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে মেনে নেয়নি। কিন্তু কেন মানে না? কারণগুলো বেশ পরিষ্কার। আফগানদের মতে ব্রিটিশরা এই সীমানা তাদের ওপর জোর করে চাপিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় যে কারণ, এই লাইনটা পশতুন নামের একটা বিশাল জাতিকে দুই টুকরো করে দিয়েছে। মানে একই ভাষা, একই সংস্কৃতির মানুষগুলো হঠাৎ করে দুটো আলাদা দেশের নাগরিক হয়ে গেল। পেশোয়ার, সোয়াতের মতো ঐতিহাসিক পশতুন এলাকাগুলো আফগানিস্তান থেকে আলাদা হয়ে পাকিস্তানের অংশ হয়ে গেল। আর এই ধরনের সমস্যা কিন্তু শুধু এখানেই না, কলোনিয়াল পাওয়াররা পৃথিবীর অনেক জায়গাতেই এমন কৃত্রিম বর্ডার তৈরি করে দীর্ঘস্থায়ী ঝামেলার বীজ বুনে দিয়ে গেছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ১৮৯৩ সালে যে লাইনের জন্ম, ১৯৪৭-এ পাকিস্তান স্বাধীন হওয়ার পর সেই লাইনের উত্তরাধিকারী হয়। এরপর কয়েক দশক ধরে উত্তেজনা ছিলই, কিন্তু ২০২১-এ তালেবান ক্ষমতায় আসার পর সেটা একেবারে চরমে ওঠে। আর ফাইনালি ২০২৬-এ এসে সেই চাপা উত্তেজনা একটা ফুল স্কেল যুদ্ধে রূপ নিল। বুঝতেই পারছেন কিভাবে ১০০ বছরেরও বেশি পুরনো একটা সিদ্ধান্ত আজকের দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে। যখন দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবেই পুরো বিশ্ব সেদিকে নজর রাখে। এই আঞ্চলিক সংঘাতের আঁচ এখন আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ছে। চলুন দেখি বড় বড় শক্তিগুলো এই যুদ্ধকে কিভাবে দেখছে আর এর জিওপলিটিক্যাল প্রভাব কি হতে পারে। শক্তির দিক থেকে দেখলে এটা একটা অসম লড়াই। একদিকে পাকিস্তানের আছে আধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক, মানে একটা প্রথাগত শক্তিশালী সেনাবাহিনী, আকাশে তাদের একছত্র আধিপত্য। অন্যদিকে তালেবানদের শক্তি হল অপ্রচলিত যুদ্ধরীতি বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। তারা সুইসাইড বোম্বার, কামিকাজে ড্রোন আর গেরিলা কৌশলের উপর নির্ভর করে। এটা হলো প্রচলিত শক্তির সাথে অপ্রচলিত শক্তির লড়াই। আন্তর্জাতিক মহল এই ঘটনায় খুবই উদ্বিগ্ন। ভারতের প্রতিক্রিয়া ছিল বেশ কড়া। তারা সরাসরি পাকিস্তানের হামলার নিন্দা করে আফগানিস্তানের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে। এটা আসলে পাকিস্তানের সাথে তাদের পুরনো প্রতিদ্বন্দ্বিতারই একটা প্রতিফলন। জাতিসংঘ আর ইরান দুই পক্ষকেই আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে।
আর রাশিয়া এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে সাথে সাথে হামলা বন্ধ করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তো এত কিছু জানার পর সবচেয়ে বড় প্রশ্ন যেটা মাথায় আসে, এই সংঘাতের ভবিষ্যৎ কি, এর শেষটা কোথায়, আর এর দীর্ঘমেয়াদী প্রভাবই বা কী হবে? পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তবে সেটা হলো এই সংঘাতের একদম মূলে আছে একটা কলোনিয়াল বর্ডার, আর সেই বর্ডারের কারণে ভাগ হয়ে যাওয়া একটা জাতি, পশতুনরা। যতক্ষণ এই মূল সমস্যার কোনো সমাধান না হচ্ছে, ততক্ষণ এখানে স্থায়ী শান্তি আসা প্রায় অসম্ভব। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা ঔপনিবেশিক সীমান্ত, একটা বিভক্ত জাতি আর আধুনিক জঙ্গিবাদের হুমকি, এই সব কিছু মিলে এই জটিল পরিস্থিতিটা তৈরি করেছে। এর সমাধান হয়তো কোনো এক পক্ষের সামরিক বিজয়ের মধ্যে নেই, বরং এর মূলে যে ঐতিহাসিক আর জাতিগত সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করতে হবে। আর এখানে আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। ইতিহাসের পাতায় আঁকা একটা কৃত্রিম লাইন কি দুটো প্রতিবেশী দেশকে চিরকালের জন্য শত্রু বানিয়ে রাখতে পারে?